আপনারা হয়তো চিন্তা করতেছেন যে জন্ম নিবন্ধন সংশোধন করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে, সেটা বড় হোক ছোট হোক সকলের ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যদি জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে সংশোধন করি তাহলে আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে। তো শুরুতে আমরা ছোটদের কথা বলি। আপনার বাচ্চার বয়স যদি আপনার 1 থেকে আপনার 18 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার টিকার কার্ড থাকলে টিকার কার্ড, এবং কি আপনার যদি বাচ্চা স্কুলে ভর্তি করান তাহলে স্কুলের যে কোনো একটা প্রত্যয়নপত্র লাগবে। সেটা হচ্ছে তার জন্ম তারিখ, নিজের নাম, বাবা মায়ের নাম, সেটার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, এবং কি আর সাপোর্টিং আরেকটা ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ড। এর বাইরে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। এই দুইটা দিয়ে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এই দুইটা ফাইল আপনাকে সাবমিট দিলে হবে। কিন্তু আপনার যখন আপনি সংশোধনের ফাইলটা ভোটার ওয়ার্ড অফিসে জমা দিতে যাবেন তখন আপনার আরও কিছু কাগজপত্র লাগবে, সেটা একসাথে ভিডিও লাস্টে বলতেছি। এরপরে আসি, সেটা হচ্ছে যে আপনার বড়দের জন্ম নিবন্ধন সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে। বড় বলতে 18 বছরের ঊর্ধ্বে, এরপরে 60-70 যারা আছেন তারা। তো এরপরে হচ্ছে যে দেখেন, আপনারা বড়দের ক্ষেত্রে আপনার যদি নিজের পিতার নাম, মাতার নাম, এরপরে আপনার ঠিকানা এগুলি পরিবর্তন করেন, সর্বপ্রথম আপনার ডকুমেন্ট চাইতে পারে আপনার স্কুল সার্টিফিকেট। যদি আপনি পড়ালেখা করে থাকেন, স্কুল সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার যদি নাম পরিবর্তন করতে চান ওই ক্ষেত্রে ডাক্তারি কোনো প্রত্যয়ন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বড়দের টিকার কার্ড থাকে না, অর্থাৎ আমরা 18 বছরের ঊর্ধ্বে হলে এর আগে অনেকের টিকার কার্ড হারায় যায় বা নষ্ট হয়ে যায় এরকম কিছু। তো আমরা যদি আমাদের নাম ঠিকানা এগুলি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের একটা ডাক্তারি প্রত্যয়ন অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে ঠিকানা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের হোল্ডিং ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে। এর বাইরে আমাদের আরও কিছু কাগজপত্র লাগবে, সেটা হচ্ছে সেমভাবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড দিলে হবে। আর ইস্যু সম্পর্কিত ফাইল হিসাবে আপনারা আপনাদের যে জন্ম নিবন্ধন আছে বর্তমানে আপনারা সেটাই দিতে পারেন। তো এই কাগজপত্রগুলি দিয়ে আপনারা অনলাইনে শুধুমাত্র সাবমিট দিয়ে আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে বড় ছোট দুইজনের ক্ষেত্রে আপনারা যখন ফাইলটা অনলাইনে সাবমিট দেওয়ার পরে অনলাইনের কপি সহ আপনারা জমা দিতে যাবেন, সেটার সাথে আরও কিছু কাগজপত্র অফলাইনে আপনাকে ওয়ার্ড অফিসে জমা দেওয়া লাগবে। সেটা হচ্ছে আপনার শুরুতে আপনি অনলাইনে যে আবেদন করেছেন আবেদনের কপি এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ড, মাতার না দিলে হবে, আপনার অন্তত আপনার পিতার এনআইডি কার্ড দিলে হবে। এরপরে হচ্ছে আপনার এই বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনারা যেখানে থাকেন সেখানে ঠিকানার প্রমাণের জন্য আপনাকে বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা আপনাকে হোল্ডিং ট্যাক্স অবশ্যই দিতে হবে। আর নিজের নাম যদি পরিবর্তন করেন আপনার স্কুল কলেজের সার্টিফিকেট থাকলে অবশ্যই সেটা দিবেন, আর যদি না থাকে আপনার কোনো ডাক্তারি প্রত্যয়ন থাকলে অবশ্যই সেটা দিবেন, ঠিক আছে। এই সামান্য কিছু কাগজপত্র দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং এগুলি দিয়ে আপনাকে সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে আমাদের এই নাম পরিবর্তন করবো, এই ঠিকানা পরিবর্তন করবো, এটার জন্য কী কী কাগজপত্র লাগবে। একদম সংক্ষেপে বলতে গেলে সেটা হচ্ছে যে আমরা যেটাই পরিবর্তন করি আমাদের সেটার সাপোর্টিং একটা ডকুমেন্ট লাগবে। যদি একটা ডকুমেন্টও থাকে আপনারা বাকিগুলি সেমভাবে এরকম ম্যানেজ করতে পারবেন সহজে। নিজের অন্তত আপনার নিজে যেটা সংশোধন করবেন সেটার পক্ষে একটা কাগজপত্র হইলেও রাখবেন, তাহলে আশা করা যায় আপনার জিনিসটা সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধনও কীভাবে আবেদন করবেন সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।